আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মার মায়ের ডিমের মালাইকারি রেসিপি। বিয়ের পর আমি প্রথম যখন এই ডিমের মালাইকারি খেলাম, অপূর্ব ছিল এর স্বাদ। তবে আশ্চর্যের বিষয় এটাই যে আমি এতদিন পর্যন্ত যেসব মালাইকারি রেসিপি জানতাম এটা তার থেকে একদমই আলাদা, অথচ টেস্টের দিক থেকে অসাধারণ। আমি তো শাশুড়ি মা না বললে জানতেই পারতাম না যে এত কম উপকরণ দিয়েও এত সুন্দর ডিমের মালাইকারি রান্না করা যায়। তবে হ্যাঁ, এইসব টেকনিক হয়তো একমাত্র পুরোনো দিনের মানুষজনই জানতো। তাই এই অসাধারণ রেসিপি আর তার টেকনিক আজকে আপনাদের সাথেও শেয়ার করছি। তার আগে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই রান্নায় নারকেলের দুধ অনেকটাই বেশি লাগে, এটাই প্রধান উপকরণ। তাই একটা বড় আকারের গোটা নারকেল কুড়িয়ে নিচ্ছি। আচ্ছা, নারকেলের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, নারকেলটা খুব ভালো করে বাছাই করে নেবেন। প্রথমত, নারকেলের ভিতরে যেন জল থাকে, কারণ নারকেলের জল শুকিয়ে গেলে সেই নারকেল থেকে দুধ একদমই বেরোবে না। দ্বিতীয়ত, নারকেলের শ্বাস নরম দেখে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে নারকেলের শ্বাস কতটা নরম, চাপলেই নারকেল থেকে দুধ বেরিয়ে আসছে। এই রকমই নারকেল নেওয়ার চেষ্টা করবেন। এবার কিছুটা পরিমাণে নারকেল কোড়া মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নেব। যেরকম জার হবে সেই অনুযায়ী নেবেন, বড় জার হলে পুরোটাই ধরে যাবে। সামান্য পরিমাণে নর্মাল জল মিশিয়ে পেস্ট করে নেব। এবার মসলিন একটা সাদা কাপড় নিয়ে বড় বাটির মধ্যে পেতে নারকেলের পেস্ট পুরোটাই ঢেলে দেবো এর মধ্যে। সাদা কাপড়টা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে মুড়তে। ঢালা হয়ে গেছে। এবার কাপড়টাকে ভালো করে পুরোটা গুটিয়ে একসাথে মুড়িয়ে নিয়ে এইভাবে চিপে চিপে নারকেলের দুধ বের করে নিতে হবে। অন্য সব পদ্ধতির থেকে এই পদ্ধতিতে খুব ভালো করে নারকেলের দুধ বের করে নেওয়া যায়। যতক্ষণ না নারকেল থেকে দুধ বেরোবে ততক্ষণ হাত দিয়ে চেপে চেপে বার করে যেতে হবে। শেষের দিকে দেখবেন আর একটুও দুধ বেরোবে না। তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন, নারকেলের মধ্যে খুব বেশি জল মেশাবেন না। পেস্ট করার জন্য যতটা দরকার ততটাই মেশাবেন। নারকেলের দুধটা এতে ঘন আর পারফেক্ট হবে। এইভাবে নারকেল থেকে দুধ বার করলে নারকেলের আসল ফ্লেভারটা দুধের মধ্যে ভরপুর পাওয়া যায়। আপনারা চাইলে দোকান থেকে নারকেলের দুধ রেডিমেড কিনে আনতে পারেন, তবে আমার মতে নারকেল কুড়িয়ে দুধ বার করলে রান্নায় যে টেস্ট পাওয়া যায় সেই টেস্ট রেডিমেড দুধে একদমই থাকে না। এটা আমি নিজে প্রমাণ পেয়েছি। এ বিষয়ে আপনাদের কি মত অবশ্যই আমাকে কমেন্টে জানান। দেখুন দুধটা কতটা ঘন আর গাঢ় হয়েছে। এবার আপনাদের দেখাবো দুধ বার করার পরে নারকেলের অবশিষ্ট অংশ। দেখতে পাচ্ছেন, সব দুধ বার করে নেওয়ার পরে নারকেলের অবশিষ্ট অংশ পুরো শুকনো ছিবড়ে হয়ে গেছে, একটুও দুধ এর মধ্যে নেই। দুধ বার করা হয়ে গেছে। এবার ডিম সেদ্ধ। এক টুকরো লেবু আর খাবার সোডা দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। পারফেক্টভাবে ডিম সেদ্ধ করতে আমাদের সকলেরই কম বেশি অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। আজকে একটা ছোট ট্রিক দেখালাম, তাই এরপরে খুব শীঘ্রই আপনাদের পারফেক্টভাবে ডিম সেদ্ধ করার পুরো পদ্ধতি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেখাবো। এবার সেদ্ধ ডিমগুলো ছুরি দিয়ে এইভাবে একটু চিড়ে নেব, যাতে রান্না করার সময় ডিমের মধ্যে নুন মশলা ঢোকে। বেশ কয়েক টুকরো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। 3-4টে আলু এরকম মাঝারি আকারের টুকরো করে কেটে নিচ্ছি। এই ডিমের মালাইকারির মধ্যে আলু দুর্দান্ত লাগে খেতে, তাই আমি একটু বেশি দেবো। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন বা কমও দিতে পারেন। এখানে 6টা ডিম নিয়েছি, সেই অনুযায়ী একটা মাঝারি আকারের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তবেই এর আসল টেস্ট আসবে। তেল গরম করে আগে ডিমগুলো ভেজে নেব। এই ডিমের মালাইকারির ডিমগুলো খুব বেশি ভাজবো না। এমনিতেও যে কোনো ডিম রান্না করার সময় সেদ্ধ ডিম খুব বেশি ভাজা উচিত না। বেশি ভাজলে ডিমের উপরে স্কিন শক্ত বা শীতে হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ডিমগুলো তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিয়ে তুলে নেব। দেখছে তো, ডিমগুলো একদম হালকা ভাজা হয়েছে।
এই তেলের মধ্যেই পরিমাণ মতো আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গরম হয়ে এলেই আলুগুলো দিয়ে দেবো। আলু সবসময় গ্যাসের হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবেন আর অনবরত নাড়তে থাকবেন, তাহলে আলু খুব তাড়াতাড়ি ভেতর পর্যন্ত সিদ্ধ হবে। ডিমের মালাইকারি বানাতে সময় খুব কম লাগে, তাই আলুগুলো একদম নরম করে ভেজে নিতে হবে যাতে গ্রেভি হয়ে যাওয়ার পরও শক্ত না থেকে যায়। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো আরও তাড়াতাড়ি সেদ্ধ হবে। নাড়তে নাড়তে আলুগুলো একদম নরম হয়ে গেছে আর হালকা লালও হয়ে এসেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু তুলে নিয়ে তেলের মধ্যে এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ভালো করে নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে যাতে পরে গ্রেভির মধ্যে একদম মিশে যায়। এবার বেটে রাখা কাঁচা লঙ্কা পুরোটাই ঢেলে দেব। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে একটা দারুণ গন্ধ বেরিয়েছে। আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কা বাটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতো চিনি। এই রান্নাটা হালকা একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে আমাদের। আপনারা চাইলে মিষ্টিটা কমও দিতে পারেন। মশলাগুলো তেলের মধ্যে একটু নেড়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। এই পদ্ধতিতে নারকেলের দুধ দেওয়ার আগেই ডিমগুলো দিয়ে দিতে হবে। সেজন্যই আগে ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এইভাবে করে বলেই এই মালাইকারির টেস্ট অনেকটাই বেড়ে যায়। 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার সবশেষে নারকেলের দুধ পুরোটাই ঢেলে দেব। এই রান্নায় মনে রাখবেন কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। নারকেলের দুধ ছাড়া আলাদাভাবে জল দিলে এই রান্নার আসল টেস্টটাই নষ্ট হয়ে যাবে। নারকেলের দুধ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিয়ে ফুটতে দেব, যতক্ষণ না দুধ কমে ওপর থেকে হালকা তেল ছেড়ে আসছে। আজকালকার দিনে জানেনই তো নারকেলের দুধের মধ্যে তেল একদমই কম থাকে, তাই তেলের পরিমাণটা অনেকটাই বেশি দিতে হয়। তবে আমার শাশুড়ির কাছে শুনেছি আগেকার দিনে এই মালাইকারির মধ্যে একদম কম তেল ব্যবহার করা হতো, কিন্তু তারপরেও নারকেলের দুধের থেকে অনেকটাই তেল বের হতো। সেই তেলেই পুরো রান্নাটা হয়ে যেত। দেখতে পাচ্ছেন নারকেলের দুধ অনেকটাই শুকিয়ে এসেছে এবং ওপর থেকে হালকা তেলও ছেড়েছে। যখনই ওপর থেকে এরকম হালকা তেল ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন যে মালাইকারি একদম তৈরি পরিবেশনের জন্য। গরম গরম ডিমের মালাইকারি নামিয়ে নিলাম। এই ডিমের মালাইকারি শুধু ভাতের সাথেই নয়, রুটি বা পরোটার সাথেও দুর্দান্ত লাগে খেতে। তাই একদম দেরি করবেন না, খুব তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনার আর আপনার বাড়ির লোকজনদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম রেসিপি আপনাদের জন্য আরও খুঁজে আনার চেষ্টা করব।